সবার খেয়াল রাখতে গিয়ে স্বামী ভুলে গেল নিজের স্ত্রীর যত্ন। কি হয়েছে তোমার? আজকে সকাল থেকে একবার তোমাকে বাইরে দেখিনি, ওই জন্য চলে আসলাম তোমার ঘরে। কি হয়েছে, শুয়ে আছো কেন? বাবা রে, খুব মাজায় ব্যথা রে বাবা, উঠে বসতেই পারছি না রে বাবা, তাই শুয়ে আছি। ও মা গো, কি মাজায় ব্যথা। আচ্ছা আচ্ছা, তুমি শুয়ে থাকো, তোমাকে উঠতে হবে না। আমি ওষুধ এনে দিচ্ছি, ওষুধটা খেয়ে আরাম করো একটু। আর আমি প্রীতিকে বলে দিচ্ছি, প্রীতি আজকে বাড়ির সব কাজ করবে, তোমাকে একটা কাজ আজকে হাত দিতে হবে না, বুঝেছো? ঠিক আছে বাবা, সেই ভালো হবে। তুই আমাকে একটু ওষুধটা এনে দে, ওষুধটা খেয়ে যদি একটু মাজায় ব্যথা কমে। খুব ব্যথা রে বাবা, বাবা গো, ঘুরতে পারছি না একটু, মা গো। প্রীতি, আজকে মায়ের মাজায় খুব ব্যথা, আজকে বাড়ির সব কাজ তোমাকেই করতে হবে, বুঝেছো? মাকে আমি বলে দিয়েছি ওষুধ এনে দেবো, ওষুধ খেয়ে রেস্ট করবে, তুমি গিয়ে সময় মতো খাবারটা দিয়ে দেবা, বুঝেছো? আমারও তো খুব জ্বর গো। ও তোমার কিছু হবে না, ওষুধ এনে দিচ্ছি, ওষুধ খেয়ে নাও, দিয়ে কাজে লেগে পড়ো, সব ঠিক হয়ে যাবে দেখবা। ঠিক আছে, তুমি তাহলে আমাকে ওষুধ এনে দাও, আমি ওষুধ খেয়ে সব কাজ করে দিচ্ছি। বলছি, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমার সোনার চেনটা ছিল না, ওটা জানো তো একটু ভেঙে গেছে। আমাকে ওই সোনার চেনটা একটু ঠিক করে এনে দিবা? বলছি এখন হবে না গো, ওই সোনার জিনিস ভেঙেছে মানে অনেক টাকার ব্যাপার আছে, আর এখন হাতে টাকা পয়সা সেরকম নেই। টাকা পয়সা হোক, তারপর তোমাকে আমি ওই সোনার চেনটা ঠিক করে দেবো, বুঝেছো? ঠিক আছে ভাই, তুই কিন্তু তোর কথা রাখলি না। কেন রে দিদি, আমি আবার তোর কোন কথা রাখলাম না? কেন? তুই আমাকে বলেছিলিস না আমার বিয়ের পর আমাকে একটা সোনার চেন গড়িয়ে দিবি, সেটা ভুলে গেলি তুই? ও না 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 না, ভুলিনি। আমি তোর ফোন পেতে 1 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই তোর পছন্দ মতো একটা সোনার চেন নিয়ে নিস। সে কি রে ভাই, 1 লাখ টাকায় সোনার মালা হয়? আমি একটা ভালো দেখে ডিজাইন দেখে এসেছি, জানিস তো, ওটার দাম 2 লাখ টাকা। তুই আমাকে 2 লাখ টাকায় দিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে আমি 2 লাখই দিব, তুই 2 লাখ দিয়ে একটা ভালো দেখে মোটা করে সোনার চেন বানাবি, ঠিক আছে? হ্যাঁ, ভীষণ খুশি, আমার সোনা ভাই। আমার ভাইয়ের মতো পৃথিবীতে আর কারো ভাই যেন এরকম না হোক, আমার সোনা ভাই। দাদা, তুই দিদিকে 2 লাখ টাকা দিয়ে সোনার চেন কিনতে দিলি, আর আমাকে কিছু দিবি না? হ্যাঁ হ্যাঁ, তুই আমার একটা মাত্র ছোট্ট বোন, বল তুই কি নিবি? দাদা, আমি না 10,000 টাকা দিয়ে একটা শাড়ি পছন্দ করেছি, ওই শাড়িটা আমাকে কিনে দিবি রে দাদা? আচ্ছা তুই তাহলে শাড়িটা কিনে নিস, আমি তোকে টাকাটা দিয়ে দিব। ইয়ে, আমার ভালো দাদা। কি রে বাবা, আমার প্রেসারের আর সুগারের ওষুধটা যে শেষ হয়ে গেছে, কবে এনে দিবি? বাবা তোমার ওষুধটা আনা হয়ে গেছে, গিয়ে দেখো গা, শোকেশের ভিতরে রেখে এসেছি আমি। তাই বাবা, তুই এনে দিয়েছিস, বয়স হয়েছে তো, চোখে কম দেখছি। ঠিক আছে, আমি দেখে নিয়ে খেয়ে নিচ্ছি ওষুধগুলো। বলছি, একটা কথা বলবো তোমায়? ও তাড়াতাড়ি, আমার হাতে বেশি সময় নেই, অফিসে আবার যেতে হবে। সবার সাথে গল্প করতে করতে আমার সময়টাই কখন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তাড়াতাড়ি বলো কি দরকার? আমাকে তুমি বিয়ে কেন করেছো? একটা পরের ঘরের মেয়েকে এনে তোমার সংসারে গরুর মতো খাটাচ্ছ, অথচ একটা বারের জন্য আমার খোঁজ খবর তুমি রাখো না। এদিকে তোমার মা বাবা ভাই বোন কার কখন কি প্রয়োজন সব তুমি খোঁজ খবর রাখো। আমি তোমাকে বলছি না তুমি সবার খেয়াল ছেড়ে আমার খেয়াল রাখো, আমি বলতে চাইছি তুমি যেমন তোমার পরিবারের সবার খেয়াল যত্ন রাখছো, তেমন আমারও রাখো। আমিও তো এটা প্রাপ্য, তাই না? এই বাড়িতে তুমি ছাড়া আমি যে বড্ড অসহায়। আমার ভুল হয়ে গেছে, আমি সবার খেয়াল রাখতে গিয়ে আমার নিজের স্ত্রীর খেয়াল বা খোঁজ খবর আমি কিচ্ছু রাখিনি। এরপর থেকে আর কোনো অসুবিধা হবে না, আমি সব সময় তোমার খেয়াল রাখবো, আমাকে ক্ষমা করে দাও। এই যে ছেলেরা, তোমাদের বলছি, বাড়ির সবার খেয়াল রাখতে গিয়ে নিজের বউয়ের খেয়াল কিন্তু ভুলে যেও না। বউয়েরও খেয়াল খুব ভালো করে রেখো, কারণ যদি তোমার বউ ভালো থাকে তাহলে তোমার সংসারটাও ভালো থাকবে, বুঝেছো?